আমার এই শর্ট ভিডিওটা দেখুন, যেখানে আমি মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার নিয়ে ৩ লাখেরও বেশি ভিউ পেয়েছি আর ৩০০-র উপরও সাবস্ক্রাইবার গেইন করেছি। কিন্তু কিভাবে? এতক্ষণে আপনারা হয়তো বেশ কিছু ইউটিউব শর্টস আপলোড করেছেন আর পরে সেগুলো ডিলিটও করে দিয়েছেন, কারণ সেগুলোতে পর্যাপ্ত ভিউ আসেনি। আর তখন আপনি ভাবতে শুরু করেন সমস্যাটা হয়তো আপনার ভিডিওতেই। তাই আপনি আবার ভিডিওটা আরও ভালো করে এডিট করেন, আরও বেটার করে বানান, তারপর আবার আপলোড করেন। কিন্তু ফলাফল? হ্যাঁ, ফলাফলটা আপনিও খুব ভালো করে জানেন, শূন্য। এখন দেখুন, এখানে কিন্তু আমরা আপনার ভিডিওকে দোষ দেব না, কারণ অনেক ক্ষেত্রেই ভিউ না আসার আসল কারণ ভিডিও না, বরং সমস্যাটা থাকে আপনার ভিডিও আপলোড করার প্রসেসে। সঠিক প্রসেসে শর্টস আপলোড করব কিভাবে? ইউটিউব নাকি ইউটিউব স্টুডিও? কোন অ্যাপের মাধ্যমে আপলোড করব? সঠিক টাইটেল কিভাবে লিখব? দিনে আপলোড করলে ভিউ বেশি আসবে নাকি রাতে? শর্ট ভিডিওর জন্য কি ডেসক্রিপশন লেখা জরুরি? এই ভিডিওতে আপনাদের সব প্রশ্নের উত্তর মিলবে। এই ভিডিওতে আমি আমার এই শর্ট ভিডিওটাকে উদাহরণ হিসেবে দেখাবো, যেটাতে মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমি ৩ লাখেরও বেশি ভিউ পেয়েছি। প্রথমেই পড়ে নিই, শর্ট আপলোড করার জন্য তোমাদের দুইটা অ্যাপ দরকার হবে, ইউটিউব এবং ইউটিউব স্টুডিও। অনেকে বলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে আপলোড করতে হয়, কিন্তু এটা শর্ট ভিডিওর জন্য সত্যি নয়। এখন চলুন আপলোড করে দেখা যাক। সবার প্রথমে তোমাকে ইউটিউব অ্যাপ ওপেন করতে হবে। এরপর নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছ, সেখানে আস্তে করে একটা ক্লিক করো। এখন তোমার সামনে এমন একটা পেজ ওপেন হয়েছে। এরপর তোমরা অ্যাড অপশনে ক্লিক করে যে ভিডিওটা আপলোড করবে সেটাকে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে ডান করে দাও। এখন ভিডিওটা কিছুটা সময় নিয়ে প্রসেসিং করবে। প্রসেস শেষ হলে যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানের উপরের দিকে অ্যাড মিউজিক অপশনে গিয়ে তোমার ভিডিও অনুযায়ী গান সিলেক্ট করতে পারবে এবং সবগুলো অডিও কপিরাইট ফ্রি। এছাড়াও এখানে তোমরা তোমার ভিডিওতে টেক্সট, ফিল্টার ও ইমোজি বসাতে পারবে। এখানে তোমার সবকিছু কমপ্লিট করার পর নেক্সটে ক্লিক করে দাও। এই ভিডিওটি ভিউ পাবে নাকি পাবে না সেটা অনেকটাই ঠিক হবে এখান থেকে। এই পেজে তোমরা কোনায় তোমার ভিডিও থেকে একটা সিন সিলেক্ট করতে পারবে। এক্ষেত্রে তোমরা তোমাদের ভিডিওর সবচেয়ে অ্যাট্রাকটিভ সিনটা সিলেক্ট করবে, যেটা দেখলে ভিউয়াররা তোমার ভিডিওতে ক্লিক করবে। এরপর তোমরা ভিডিওটাকে আনলিস্টেড রেখে একটা ভালো ক্যাপশন অ্যাড করবে। মনে রাখবে, ক্যাপশনের সাথে অবশ্যই তোমাকে তোমার ভিডিও অনুযায়ী 2 থেকে 3টা ট্যাগ ব্যবহার করতে হবে। এখন আপলোড করার মাধ্যমে আমরা ইউটিউব অ্যাপের কাজ শেষ করব। ইউটিউব অ্যাপের কাজ শেষ হলে তোমাদেরকে চলে যেতে হবে ইউটিউব স্টুডিও অ্যাপে। এখন কন্টেন্ট অপশনে গিয়ে ভিউ অল ক্লিক করলে তুমি তোমার একটু আগে আপলোড করা শর্ট দেখতে পাবে। এখন তোমরা ওই শর্ট ভিডিওর এডিট আইকনে ক্লিক করো। এখন যে পেজ ওপেন হয়েছে সেটা তোমার শর্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমরা ডেসক্রিপশন বক্সে তোমরা যেই টাইটেল দিয়েছো সেটাকে কপি করে পেস্ট করে দাও। এরপর তোমরা এই কপিরাইট পলিসি অ্যাড করে দাও। সাথে আরও 2-3টা ট্যাগ ব্যবহার করো। কপিরাইট পলিসি তোমাদের কাছে না থাকলে আমি দিয়ে দিব। যাদের লাগবে তারা কমেন্টে জানিয়ে দিও। এখন তোমরা অ্যাট্রিবিউটস অপশনে গিয়ে তোমার ভিডিও অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করো। শর্টসের জন্য ট্যাগ অ্যাড করা জরুরি না, তবুও চাইলে তোমরা কয়েকটা ট্যাগ অ্যাড করে দিতে পারো। এরপর অল্টার্ড কন্টেন্ট নো সিলেক্ট করে দাও। তোমাদের যাদের নতুন চ্যানেল, তোমরা এখান থেকে শো লাইক অফ করে দাও, কারণ অনেক ক্ষেত্রে দর্শক লাইকের সংখ্যা কম দেখে ভিডিও স্কিপ করে দেয়। এখন তোমাদের শেষ কাজ, ভিজিবিলিটি পাবলিক করে ভিডিওটা আপলোড করে দেওয়া। আমার এই ভিডিওটাও আমি তোমাদের এতক্ষণ যে প্রসেসটা দেখিয়েছি ঠিক সেইভাবেই আপলোড করেছি। ভিডিওটি যদি তোমাদের একটুও কাজে আসে তাহলে একটা লাইক করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।